হ্যালো, আসসালামু আলাইকুম কমার্সের শিক্ষার্থীরা। তোমরা যারা তোমাদের শেষ মুহূর্তের অ্যাডমিশন জার্নিটা জিএসটি সি ইউনিট দিয়ে শেষ করতে যাচ্ছ, তোমাদের নিয়ে আজকে আমাদের ভিডিওটা। সো আমাদের হাতে বলা চলার 30 দিন মতন সময় আছে। আমাদের পরীক্ষা মার্চের ঠিক 27 তারিখ, আজকে ঠিক 27শে ফেব্রুয়ারি। সো তার মানে আমাদের হাতে 30 দিন সময় আছে। 30 দিন সময়ের মধ্যে আমরা আমাদের 10 দিন, দ্বিতীয় 10 দিন বা শেষ 10 দিন কিভাবে কাটিয়ে তুলব বা কিভাবে আমাদের ফাইনাল প্রিপারেশনটা গুছাবো, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আসো, সো আমাদের হাতে যেহেতু 30 দিন সময় আছে, আমরা 3টা সাইকেলে ভাগ করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রথম 10 দিনের প্রিপারেশন কেমন হবে, দ্বিতীয় 10 দিনের প্রিপারেশন কেমন হবে এবং দ্য গেম চেঞ্জিং 10 ডেজ, সো এইগুলার প্রিপারেশন কেমন হবে। ফার্স্ট অফ অল দেখো, আমাদের টোটাল সাবজেক্ট রয়েছে কয়টা? 4টা। আমাদের অ্যাকাউন্টিংয়ে মার্কস রয়েছে কত? 35। ম্যানেজমেন্টের মার্কস রয়েছে কত? 35। বাংলা ইংলিশ মিলিয়ে হচ্ছে 30 মার্কস। ওকে, টোটাল আমাদের 100 মার্কসের প্রিপারেশন। এখন আমার প্রত্যেকটা সাবজেক্টকে কি আমি সেম প্রায়োরিটি দিয়ে প্রথম 10 দিন কভার করব? দেখো, এখানের মধ্যে প্রথম যে 10 দিন আছে, এই 10 দিন হচ্ছে আসলে তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা হোক অ্যাকাউন্টিং, সেটা হোক ম্যানেজমেন্ট, সেটা হোক বাংলা, সেটা হোক ইংরেজি, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট হোক, ম্যানেজমেন্টের কনসেপ্ট হোক, বাংলার কনসেপ্ট হোক, ইংরেজির কনসেপ্ট হোক, তোমাকে আগে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ে নিতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম 10 দিন। এখন প্রথম 3 দিন পড়বা, প্রথম 5 দিন পড়বা হচ্ছে গিয়ে তুমি ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং, ঠিক আছে, প্রথম 5 দিন। আর প্রথম 10 দিনের দ্বিতীয় 5 দিন পড়বা হচ্ছে তুমি বাংলা আর ইংরেজি। তার মানে হচ্ছে প্রথম 10 দিনের মধ্যে আমি 5 দিনের মধ্যে অ্যাকাউন্টিংয়ের সকল টপিক ক্লিয়ার করব, ম্যানেজমেন্টের সকল টপিক ক্লিয়ার করব, ঠিক আছে। এরপরে প্রথম 10 দিনের দ্বিতীয় 5 দিন হচ্ছে আমি বাংলার সকল টপিক ক্লিয়ার করব, ইংলিশের সকল টপিক ক্লিয়ার করব। এটা যদি করতে পারো তাহলে তোমার দেখবা ফাইনালি যে গেম চেঞ্জিং 10 ডেজ আছে, তুমি সেখানে হেল্প পাচ্ছ, ঠিক আছে। তার মানে প্রথম 10 দিন আমরা করব কি, কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার করবো, সেটা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আমাদের বাংলা ইংলিশ প্রত্যেকটার। এরপর হচ্ছে কি আমাদের ফুল সিলেবাস একবার রিভিশন দিয়ে দিতে হবে। যাদের শেষ হয়ে গিয়েছে তারা একবার রিভিশন দিয়ে দিবে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা ডেফিনেশন তোমাকে ভালো রকম একদম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এরপর একটা ছোট একটা গেম খেলতে পারো। ওই গেমটার নাম হচ্ছে 3-2-1 গেম। সো 3-2-1 গেমের মধ্যে আসলে কি আছে দেখো, এই 3-2-1 গেমের মধ্যে আছে হচ্ছে 3 ঘন্টা আমি একটা কনসেপ্ট বা একটা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার শেষ করব, মানে আমি টপিক পড়ব। এরপরে 2 ঘন্টা আমি সেই টপিক থেকে প্র্যাকটিস করব। ধরো তুমি অ্যাকাউন্টিংয়ের 3 ঘন্টায় 3টা চ্যাপ্টার পড়েছো, ওই 3 ঘন্টা থেকে তুমি 3টা চ্যাপ্টার থেকে 2 ঘন্টা তুমি প্র্যাকটিস করেছো এবং 3 ঘন্টা তুমি কি করেছো, টপিকটা পড়েছো। এরপরে 1 ঘন্টা তোমার ওই চ্যাপ্টারের মধ্যে কিছু প্রবলেমেটিক সিচুয়েশন থাকবে, ওই প্রবলেমেটিক সিচুয়েশন নিয়ে তুমি কি করবা, তোমার সলভিংগুলো বের করবা। তাহলে 3-2-1 গেমটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে প্রথম 10 দিন আমরা প্রত্যেকটা সাবজেক্টের 5-5 করে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা সাবজেক্ট আমরা ফুল রিভিশন দিয়ে দিব, এরপরে 3-2-1 গেম খেলবো। ওকে, 10 ডেজ গেল। এরপরে দ্বিতীয় যে 10 দিন আছে, দ্বিতীয় 10 দিনের মধ্যে আমরা কি করব? দ্বিতীয় 10 দিনের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, পড়া কম, প্র্যাকটিস বেশি, ঠিক আছে। আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা জিএসটির মতো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য আমাদের প্র্যাকটিস কিন্তু আমাদের 80%। সত্য কথা, প্র্যাকটিস কিন্তু আমাদের 80%। তুমি যদি প্র্যাকটিস ভালো মতো না করো, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস না করো, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি সব কিছু শেষ হয়ে যাবে। সো আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় 10 দিন আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের পড়া আমরা কম পড়বো, প্র্যাকটিস একটু বেশি করব। বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ব, বিগত বছরে আমরা যত ইয়ারের কোশ্চেন এসেছে, যত জায়গায় আমাদের যেই টপিকগুলো এসেছে সেখান থেকে আমাদের কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো আমরা প্রতিনিয়ত মডেল টেস্ট বা প্র্যাকটিসের মধ্যে থাকবো কিংবা এক্সাম দিব। ওকে, এরপরে গেম চেঞ্জিং 10 ডেজ তোমরা কি করবা?
গেম চেঞ্জিং 10 ডেজের মধ্যে হচ্ছে জিএসটিতে আসা বিগত বছরে যে 4-5 বছরের কোশ্চেন্স আছে সেগুলো দেখবা, বিগত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 বছরের কোশ্চেন দেখবা, বিগত বছরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10 বছরের কোশ্চেন দেখবা, বিগত বছরে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আগের প্যাটার্নে কোশ্চেন হতো সেটার কোশ্চেন দেখবা, বিগত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবা, বিগত বছরে জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখবা। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আরেকটা কথা মনে রাখবা, আমরা শেষ 10 দিনে এসে নতুন কিছু পড়ব না, সামথিং নিউ কখনো না, নতুন কোনো কিছুই আমরা পড়ব না। ঠিক আছে, তার মানে আমরা এই 10 দিন মিলিয়ে যদি আমরা এই 4টা সাবজেক্ট যদি এভাবে পড়তে থাকি, আমাদের ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট অবশ্যই আসবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ তুমি চান্স পাচ্ছ। আরেকটা কথা হচ্ছে, আমি আসলে জিএসটিতে পুরো বাংলাদেশে 167তম হয়েছিলাম এবং আমার মার্কস ছিল 76। ওকে, 167তম হয়েছিলাম, আমার মার্কস ছিল 76। ওকে, সো আমি আসলে এইভাবে পড়াশোনা করেছিলাম বিদে আমি বাংলাদেশের মধ্যে, আমাদের সময় প্রায় 34,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, ওই 34,000-এর মধ্যে আমি 167তম হয়েছি এবং আমার মার্কস ছিল 76। ওকে, সো আর আমি আরও বেশ কিছু বিষয় মেনটেন করেছিলাম, সেগুলো হচ্ছে গিয়ে শেষ মুহূর্তের এই গোল্ডেন রুলগুলো একটু মাথায় রাখবে, এগুলো আমার পার্সোনাল রিকমেন্ডেশন, তোমরা সবাই চাইলে ফলো করতে পারো। সেক্ষেত্রে হচ্ছে নতুন বই এখন পড়া যাবে না, তুমি যেই বই ডিউর জন্য পড়েছো, যেই বই রাজশাহীর জন্য পড়েছো, যেই বই জগন্নাথের জন্য পড়েছো, ওই মেইন বুকটা পড়ে যাও, যে তোমাদের অ্যাডমিশন গাইড বুক পড়েছো সেটা পড়ে যাও। ওকে, এরপর সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন থেকে আমাদের একটু বিরত থাকতে হবে, কারণ সামনের 30 দিনের মধ্যে আমাদের রমজান চলতেছে, অলরেডি ঈদ আছে। সো এই ঈদের হাইয়েস্ট তুমি 2-3 দিন ঈদ নিয়ে একটু মাতামাতি করতে পারো, আমি একদমই বলবো না যে তুমি ঈদ নিয়ে একদমই মাতামাতি করবে না, 2-3 দিন তুমি ঈদের মধ্যে এই সময়গুলো অ্যাডজাস্টমেন্ট করে 2-3 দিন একটু ঈদ নিয়ে মাতামাতি থাকতে পারো। বাট তোমাকে অবশ্যই এইগুলা থেকে দূরে থাকতে হবে, তোমাকে নতুন বই স্কিপ করতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে একটু বেরিয়ে আসতে হবে। আর 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে 3C। এই 3C দ্বারা বোঝাচ্ছি ভাইয়া, তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে ভাইয়া, তোমার কমিটমেন্টে থাকতে হবে যে আমার চান্স পাওয়া লাগবে, আমার পড়া লাগবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, প্রতিদিন পড়াশোনার মধ্যে থাকতে হবে, এরপরে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ আমার মতন ইনশাল্লাহ এই 76 মার্কস, ইনশাল্লাহ 80 মার্কস, আমার স্টুডেন্ট টপ 10-এর মধ্যে থাকবে ইনশাল্লাহ, আমি এটা বিলিভ করি। সো তুমি ইনশাল্লাহ টপ 10-এর মধ্যে থাকার মতন পড়াশোনা করে নাও। আর তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাই আমি এই 30 দিন আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের দিক নির্দেশনা নিয়ে আমি গুছাতে চাচ্ছি, তাহলে তোমার জন্য জিএসটি ইউনিট ক্র্যাশ কোর্স আছে। এখানে আমরা লাইভ কোর্স করাচ্ছি না, লাইভ কোর্স করালে আমাদের সময় বেশি যাবে। সো তোমাকে আমি ডিরেক্টলি অনেকগুলা ক্লাস একসাথে রেকর্ড দিয়ে দিব, অ্যাকাউন্টিংয়ের টপিক রেকর্ড দিয়ে দিব, জিএসটি ইউনিটের বিগত বছরের প্রশ্ন রেকর্ডেড দিয়ে দিব, প্রত্যেকটা জিনিস তুমি একসাথে পেয়ে যাবা, ঘরে বসে তুমি 4-5 ঘন্টা সময় নিয়ে রেকর্ডগুলো করে নিবা, দ্যাটস ইট, তোমার ইনশাল্লাহ জিএসটি চান্স হয়ে যাচ্ছে। তাই সকলে কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেসনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।